আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এখন চলতেছে অত্যধিক গরমের সময়। আর এই গরমের সময় দেহের সাথে মনে একটু প্রশান্তি এনে দেওয়ার জন্য আজকে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এটি হচ্ছে কাঁচা আমের জুস, যেটি কিনা দেহে অনেক প্রশান্তি এনে দেবে, সেই সাথে অনেক উপকারে আসবে। আর তৈরি করবে আমার ছোটো বোন বিথি আক্তার। এটি হচ্ছে আমার বোন। এখন আমগুলা পারতেছে আমার ছোটো বোন, ওদের সাবধানতার সহিত। এটা আমি নিজের গাছ থেকে আম পাড়ার পর এবার এই আমগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমার ছোটো বোন ভালো করে আমগুলোকে পানিতে ধুয়ে নিচ্ছে। এবার ধোয়ার পর অতঃপর এখন আমগুলো ছিলে নেওয়া হচ্ছে। আপনারা এভাবে মেশিন অথবা দা দিয়ে সুন্দর করে আমগুলো ছিলে নেবেন। এই গরমের সময় আপনারা এই কাঁচা আমের জুস খাবেন, এটা অনেক উপকারী হবে দেহের জন্য। সম্পূর্ণ আমগুলো সিলা হয়ে গেলে এই পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এটা কম করে 5 মিনিটের জন্য রাখবেন, কেননা এই আমগুলো পানিতে যখন ভিজিয়ে রাখা হবে তখন এর কষটা চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন মরিচ সংগ্রহ করতেছে, যেহেতু এখানে মরিচ লাগবে একটু ঝাল হওয়ার জন্য। সেই সাথে লাগবে একটি লেবু, এবং এর সাথে আরও লাগবে হচ্ছে বিট লবণ এবং অন্যান্য। তবে ব্লেন্ডার করার পূর্বে এই আমগুলোকে প্রথমে এভাবে টুকরো করে নিলে সবচেয়ে সুবিধা হয় ব্লেন্ডার করার জন্য। দেখতে পাচ্ছেন এভাবে টুকরো করে নেবেন। এরপর এই টুকরোগুলোকে এখন ব্লেন্ডারে দেওয়া হচ্ছে। এরপর এখানে কাঁচামরিচের দেওয়া হচ্ছে, তবে এটি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কী পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী। এরপর এখানে বিট লবণ দেওয়া হলো। বিট লবণ দেওয়ার পরে এখানে আপনারা কিছুটা ব্যবহার করবেন, সাধারণ লবণ ব্যবহার করবেন। ঝাল হলো, টক হলো, এবার এখানে কিছুটা চিনি ব্যবহার করবেন মিষ্টি অনুযায়ী, তবে সেটা খেতে অনেকটা সুস্বাদু হবে। এখানে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে নেবেন। এখানে 3 থেকে 4 চামচ চিনি ব্যবহার করছি। এরপর আমরা এখানে কয়েক টুকরা লেবুর রস দেব। আপনাদেরকে আবার বলে রাখি, এই কাজগুলো সম্পন্ন করতেছে আমার ছোটো বোন বিথি আক্তার। সে আজকে সকালে বায়না ধরছে আমাদের সকলকে কাঁচা আমের জুস খাওয়াবে, আর তার এই কাজে আমি কিছুটা সহায়তা করতেছি। সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেওয়ার পরে আমরা এখানে কিছুটা ঠান্ডা পানি ব্যবহার করব শুধু ব্লেন্ডার হওয়ার জন্য। মনে রাখবেন এখানে বেশি পরিমাণ পানি দেবেন না। সেটা পানি দেওয়ার পরে আমরা এখানে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হওয়ার পরে আমরা এখানে পুনরায় আবার পানি ব্যবহার করব, কি পরিমাণ এটা তৈরি করব সেই অনুযায়ী। তবে খেয়াল রাখবেন এখানে অবশ্যই ঠান্ডা পানি দেবেন, কেননা এই গরমের সময় এটা ঠান্ডা জুস খেতে অনেকটা প্রশান্তি লাগে। ঠান্ডা পানি দেওয়ার পর পুনরায় আমরা মিক্সার করব। তো ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কাঁচা আমের স্পেশাল জুস। এরপর পরিবেশনের আগে আমরা গ্লাসে 2টি বরফের টুকরা দিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের জুস, যা খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন।